হ্যালো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 5 এর লেসন 1 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। তারপরে দেখো ইউনিট 5 এর লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। এটা হলো যে তোমাদের SW সেকশন ডি তে যে এটা আছে ওটাই তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। তারপরে ইউনিট 5 এ এটাও SW হোমওয়ার্ক, এটা হলো সেকশন ডি তে যেটা আছে ওটাই। তাহলে ক্লাস 9 এর অ্যাসাইনমেন্ট হলো SW সেকশন ডি, ইউনিট 5 এর SW সেকশন ডি। আমরা এখন চলে আসলাম গণিত বিষয়ে। তোমরা দেখতে পাচ্ছ গণিতে অধ্যায় 6 রেখা, কোণ ও ত্রিভুজ, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 17 পরিসংখ্যান, এই তিনটে বিষয়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন 1, পি কিউ এর একটি সমবাহু ত্রিভুজ এবং পিএস কিউআর এর উপর লম্ব। ক পি কিউ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ পি কিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ প্রমাণ করো যে পি কিউ প্লাস পিআর গ্রেটার দেন 2PS। প্রমাণ করো যে 4PS স্কয়ার ইকুয়াল 3PR স্কয়ার। সৃজনশীল প্রশ্ন 2, ত্রিভুজ DEF এ DE গ্রেটার দেন EF এবং কোণ ই ও কোণ এফ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। খ নম্বর প্রশ্ন দেখো, কোণ ডি সমান 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। তারপরে খ নম্বর দেখো, EPDF কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ। প্রমাণ করো যে কোণ EQF ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 1, a মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 16 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এক্স মাইনাস 1/x সমান 5 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান নির্ণয় করো। 3 নম্বর দেখো, এ কিউব মাইনাস 21 এ মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন এটা। তারপর 4 নম্বর দেখো, এক্স টাকার X% সরল মুনাফা 4 বছরের মুনাফা X টাকা হলে X এর মান কত? 5 নম্বর দেখো, 1/p ইকুয়াল √5 মাইনাস 2 হলে পি স্কয়ার এর মান কত? সৃজনশীল প্রশ্ন 3, a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। প্রশ্ন হলো, ক এম সমান 0 হলে দেখাও যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 মাইনাস 3abc ইকুয়াল 0। এটা প্রমাণ করতে হবে। তারপর খ নম্বর দেখো, সি ইকুয়াল 0 হলে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। গ নম্বর দেখো, এম স্কয়ার এম ইকুয়াল 10 এবং n ইকুয়াল 38 হলে a মাইনাস বি স্কয়ার প্লাস বি মাইনাস এ স্কয়ার প্লাস সি মাইনাস এ স্কয়ার এর মান নির্ণয় করো। বন্ধুরা, নবম শ্রেণী তোমাদের জন্য একটা, দুইটা, তিনটা সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1। এখানে 5টা প্রশ্ন রয়েছে একের আন্ডারে। এখন তোমাদের জন্য আরো কয়েকটা প্রশ্ন আছে নবম শ্রেণী। তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন 2, উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 1 0 1 0 1 0 1 0 1 0 1 সংখ্যাগুলো গড় কত? কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং
15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলো প্রচুরক কত? সৃজনশীল প্রশ্ন দেখো, কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। প্রাপ্ত নম্বর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। সংখ্যা 8, 10, 15, 12, 5। প্রশ্ন দেখো, চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্র লিখো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তোমাদের জন্য এই প্রশ্নগুলো অঙ্ক অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। এখন আমরা চলে আসলাম রসায়নের 7ম অধ্যায়। এটা হলো সায়েন্স গ্রুপের ছাত্রদের জন্য। এখানে দেখা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়া 7ম অধ্যায়। প্রশ্ন হলো কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান প্রশ্নবোধক। ক নম্বর ডিমের খোসা প্লাস লেবুর রস প্রশ্নবোধক। উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো। 2 নম্বর প্রশ্ন হলো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। এটা তোমার কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট। এরপর আমরা চলে আসলাম বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এটা হলো তোমাদের আর্টস গ্রুপের যারা আছে তাদের জন্য প্রশ্ন। 8ম অধ্যায় বাংলা ইংরেজ শাসন, 9ম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলা প্রতিরোধ, 10ম অধ্যায়। 3টে অধ্যায় মিলে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। একটি প্রশ্ন। এরপর দেখো ব্যবসায়ী উদ্যোগ এটা হলো তোমাদের কমার্স স্টুডেন্টদের জন্য। একটা হলো 6ষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, 7ম অধ্যায় বাংলাদেশের শিল্প। একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি, কোলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে 2টো ফুলদানি কিনলো। রুহি বাবা বলল এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলো চাহিদা ব্যাপক। বর্তমানে সরকার ও এই খাতে নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করছে। প্রশ্ন দেখো, ব্যবসায় পরিকল্পনা কি? সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি? মন্তব্য দাও। হ্যালো 9ম শ্রেণীর বন্ধুরা, আমি তোমাদের সামনে ইংরেজি, গণিত এবং আর্টস, কমার্স, সায়েন্স প্রতিটা গ্রুপের যে প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো উপস্থাপন করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।